তাই তো এইভাবে মানুষটা কাঁদতে কাঁদতে চলে গেল। যদি পথের মাঝে কোনো বিপদ হয়, হ্যাঁ আমিও যাই, আমি ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি, বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। এমনি ভাবে আমাদের অপমান করবে না, এর প্রতিকার চাই। জয়া, জয়া আছিস? জয়া, কি ব্যাপার কান্তদা, নিমন্ত্রণে যাওনি? বলছি আগে বল, স্যার আছেন কিনা? বাবা তো বেরিয়েছে, তবে এক্ষুনি এসে পড়বে। কি দরকার বলো তো? দরকার খুব গুরুতর। শোন, স্যার এলে বলবি আমি এসেছিলাম, কাল সকালে আমাদের গ্রামে মিটিং আছে, উনি যেন উপস্থিত থাকেন। কিসের মিটিং? কি বলবো আর কি শুনবি তুই? মাথায় আমার আগুন জ্বলছে। পরিবেশের মামা আমাকে নিমন্ত্রণ করে এমনি ভাবে অপমান করবে, আর তাছাড়া পরিবেশ যে আমাদের সঙ্গে এইভাবে প্রতারণা করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কেন, কি করেছে সে? ঠিক করেনি তাই বল। আমাদের সবাইকে নিচে বসিয়ে রেখে সোজা ফিরে চলে গেল। অনেক চলে গেছে। ফিনাতে চলে গেছে, তবে তার জন্য তাই তার মামা সেই ষড়যন্ত্র করে তাকে আজই পাঠিয়ে দিয়েছে। আপনি তাদের বাড়ি গিয়েছিলেন? হ্যাঁ, তোমাদের মতো আমারই নিমন্ত্রণ ছিল। কেমন খাওয়া আমি জীবনেই প্রথম খেলাম। আপনার কথাগুলো আমি ঠিক বুঝতে পারছি না। জানি পারবে না, শুধু এইটুকু জেনে যাও, পরিবেশকে বড় করার চমৎকার পুরস্কার আমি পেয়েছি। মাস্টার মশাই, আমার মেয়ে নষ্টা চরিত্রে, তাই বড় লোকের হুকুমে এই গ্রাম ছেড়ে আমাকে চলে যেতে হবে। এত খেলে অপমান মুখ বুঝে সহ্য করে এলেন, কোন জবাব দিলেন না। কারাগারে বসে পশুদের রেগে যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তাই বলে বংশকে তাকে ধ্বংস করতে পেরেছিল। নিজেই নিধন জঙ্গে প্রাণ আহুতি দিয়েছিল, তাই অভিশাপ দিতে বা প্রতিশোধ দিতে আমি চাই না। শাস্তি একদিন না একদিন সে পাবেই, নইলে আমার সন্ধানে সব মিথ্যা। চলো বাবা, কালই আমরা এখান থেকে চলে যাই। না, তা হবে না। কাল আমাদের মিটিং এ আপনাকে উপস্থিত থাকতেই হবে, বলতে হবে, বলতে হবে জনগণের কাছে এই চরম ইতিহাস। তারপরে দেখবো এর প্রতিকার হয় কিনা। কোনো প্রয়োজন নেই, সত্যি হিসেবে অনিমেষকে বড় করে থাকি, তার বিচার করবেন বিলেতের জ্ঞানী গুণী রতি মহারথীর তো বিচার করবেন ওই ভগবান। তাই বলে সুকান্ত তবে চিরদিন মাথা উঁচু করে চলেছি, আর আজও চলবো। যদি প্রয়োজন হয় তবে জয়া হাত ধরে পথে পথে ভিক্ষে করে খাবো, তবু আমার মেয়ের অপবাদ আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। রাবিশ রে জয়া, ঘরে যা, কাল সকালে আসবো, তারপর যা হয় করবো। না কান্তদা, আর এখানে থাকা চলে না। এরপর হয়তো আমাদের অদৃষ্টের অনেক দুঃখ আছে, তার চেয়ে কালই চলে যাও ভালো। চলে যাবি? কিন্তু কেন? ওই মনুষ্যত্বহীন আত্মগত শয়তান জাদুঘর তোর বাবার অপমানের প্রতিশোধ নিবি না? কান্তদা, তোদের মতো কত মেয়ে আর দেশের জন্য দশের জন্য প্রাণ দিচ্ছে, প্রতিশোধ দিচ্ছে, আর তুই সেই দেশের মেয়ে হয়ে চোরের মতো পালিয়ে যাবি? না না, তা কখনো হবে না। প্রতিশোধ তোকে নিতেই হবে, তবেই হবে ওই স্বার্থপর সরকারের উপযুক্ত শাস্তি। কান্তদা, তাই তো আমি এখন
কি করে অনিমেষ চলে গেল, কিন্তু আমি কাকে বলবো আমার মনের কথা? কাকে বলবো যে আজ আমি কে ওখানে? আমি যামিনী কাকা, যামিনী কাকা, তুমি অন্ধকারে দাঁড়িয়ে? তোমাদের সব কথাই আমি শুনলাম, তোমরা কি সত্যিকার চলে যাবে? আর তো কোনো উপায় নেই যামিনী কাকা, আপনজন বলতে আমাদের আর কে আছে? কার জন্য এখানে পড়ে থাকবো বলো? কোথায় যাবে ঠিক করেছো? তা তো জানি না যামিনী কাকা। যামিনী কাকা, কাল সকালে একবার আসবে, একটা চিঠি দিয়ে যাবো। অনি এনে তাকে বলবে আমি যেখানে যত দূরে থাকি না কেন, আমি যতদিন বাঁচবো তার নামে সেদর পড়ে যাব। তার সব কিছু যে আমার কাছে, যদি দিন পাই, যদি কোনোদিন ওর সঙ্গে আমার দেখা হয়, আমি আমি সেদিন সব কিছু বলবো যামিনী কাকা। কি বলছো তুমি? এতদিনের কথা বলনি কেন? ভেবেছিলাম স্বামীনে ঘর করবো, সে থাকবে আমার পাশে সুখ দুঃখের সাথে হয়ে, কিন্তু এখন দেখলাম স্বপ্ন দেখা আমার ভুল হয়ে গেছে। তাই জোর করে সংসার করতে চেয়েছিলাম বলে পিতা দাদা ভেঙে চোর মার করে দিল। মাস্টার মশাই, পাপ করবে একজন, পাপ দোষ হয় ভগবানের। কেন কেন সে সৃষ্টিকর্তা বলে? বাবা, আমি সব শুনেছি, তাহলে লোকের কথাই কি? বাবা, অনেক কলঙ্ক দিয়েছে তোর বড় মুখ দেখলেও আমার অনেক বাবা, আপনি স্থির হন মাস্টারমশাই, আপনি স্থির হন। যার জন্য লোকের কাছে আমার লাঞ্ছিত হতে হয়, আমার মান সম্মান সবগুলোর সঙ্গে মিশে যায়, সেই কলঙ্কিনী মেয়ে আমার বাবা, না বুঝে একটা অন্যায় করে ফেলেছে, ক্ষমা করে দিন। হাজার হোক আপনারই তো মেয়ে। কে আমার মেয়ে? আমার কোনো মেয়ে না, নেই। না বাবা, না, কোনো বলো না বাবা। না না, এই অপরাধের কোনো ক্ষমা নেই। সে আমার মুখ পুড়িয়ে দিয়েছে, আমার মাথা হেট করে দিয়েছে, আমার কাছে তার কোনো ক্ষমা নেই। বাবা, বাবা, তুমি চুপ করো বাবা, তুমি চুপ করো, আমি আর শুনতে পাচ্ছি না বাবা, তুমি চুপ করো, তুমি চুপ করো। নিজের ইচ্ছায় যখন নিজে ভালো করতে গিয়েছিলাম, আজ থেকে তুই তো নিজের পথে না বাবা, না, না, ও কথা বলো না বাবা, কথা বলো না বাবা। এই বাড়ির দরজা তোর জন্য চিরকালের জন্য বন্ধ। আমি তোমাদেরকে পায়ে ধরে বলছি বাবা, আমাকে তুমি ক্ষমা করো বাবা, আমাকে তুমি ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে বাবা, মাস্টারবাবু, আমার ভুল হয়ে গেছে। এতটা হৃদয়হীন হবেন না। কোনো কথা নয়, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার সামনে থেকে। বাবা, তোর ছোঁয়া লেগে আমার ঠাকুর অপবিত্র হয়েছে। বাবা, আমি কারোর বাবা নই, না বাবা, মেয়ে বলে আমার কেউ ছিল না। আমার একটা কথা শোনো আজ বাবা। যে বাবা, আমি নিঃস্ব না বাবা, না, না। বাবা,
যাবেনি কাকা। এই পোড়া কপালের সাথে কোনোদিন আসতে পারে না। নইলে যাকে আমি ভালোবেসে আপনি করতে গেলাম, সেই বাবাকে ছেড়ে চলে যাবে কেন বলো? সে চলে যাবে। না না যাবেনি কাকা, না, ঘরে আজ যাবো না। এখান থেকেই বাবাকে প্রণাম করে আমি চলে যাবো। তুমি কোথায় যাবে মা? যার জীবনের কোনো দাম নেই, অন্ধকারই তো তার একমাত্র আশ্রয় যাবে কাকা। আমাকে আমাকে যে যেতে হবে, আমাকে যেতে হবে। স্বামীকে হরে আজ আমি নিরাশার কুহেলিকা, আজ আমি নিরাশার কুহেলিকা। আমি এখান থেকে বাবাকে চলে যাচ্ছে আমি কাকা। পরিচিত কার কাছে থাকবো যাবেনি কাকা? আমি এখানে কার কাছে পড়ে থাকবে বলতে পারো? যাকে ভালোবেসেছিলাম সেই আমাকে ত্যাগ করে চলে গেল। বাবা আমাকে ভুল বুঝলে যাবেনি কাকা? আমি এখানে কার কাছে পড়ে থাকবো বলো? আমার কেউ নেই যাবেনি কাকা। ভগবান, এমনি করে মানুষের সর্বনাশ করাই কি তোমার কাজ? যে তোমার পায়ে দিনের পর দিন ফুলদান দিয়ে এলো, তার জন্য কি তোমার প্রাণ একটি বারো কাঁদে না? দয়া করো ঠাকুর, দয়া করো। এমনি ভাবে কাঁদালে তুমিও বাদ যাবে না, তোমাকেও কাঁদতে হবে, নিশ্চয় একদিন কাঁদতে হবে, নিশ্চয় একদিন কাঁদতে হবে।